এবছর মুর্শিদাবাদের বুকেই প্রথম 20 ফুটের সরস্বতী পুজোর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। ঠিক আগামীকালই সরস্বতী পুজোর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। তবে না, শুধু থিম নয়, এবার প্রতিমাতে নজর কাটছেন তারা। 20 ফুটের সরস্বতী পুজোর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। ঠিক কোথায় জানতে প্রতিবেদনে নজর রাখুন আজকের এই প্রতিবেদনে। রাত পোহালেই সরস্বতী পুজো। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে এবছর আলাদা মাপের পুজো হচ্ছে। বিশাল আকারের মূর্তি তৈরি করে পুজো হচ্ছে এবং যা মুর্শিদাবাদের বুকে বলা বাহুল্য এই প্রথম। সরস্বতী পুজোতেও থিমের ছোঁয়া থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে থিম নয়, প্রতিমাতেই নজর কাড়বে এবছরের শিবম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ারের পুজো। অন্যদিকে মা সরস্বতী অর্থাৎ বিদ্যার দেবী, গান বাজনা সংস্কৃতির দেবী তিনি। তাই সেক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশাল বড় মাপের আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিযোগিতা বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল। বাছাই পর্ব চলেছে, এত নাম এসেছে, এত উৎসাহ, মানুষের যোগাযোগ এসেছে। আজ আমরা কথা বলেছিলাম শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাসের সঙ্গে। আগামীকাল সন্ধ্যায় উদ্বোধন করবেন ট্রাস্টের কর্ণধার জাকির হোসেন এই পুজো প্রাঙ্গণ, পুজো মণ্ডপ। সভাপতি জানাচ্ছেন প্রতি বছরের ন্যায় এবছরও সরস্বতী পুজো, তবে এবছর একটু বিশাল মাপের পুজো করার তারা চেষ্টা করেছেন। প্রতি বছরই বড় করে করেন, কিন্তু এবছর আরও খানিকটা নজর কাড়ার চেষ্টা করেছেন তারা, বিশেষ করে প্রতিমায়। কি বলছেন তিনি শোনাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারই আপনাদের বলেছি যে আমাদের শিবম সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এই বছর প্রতি বছরই আমরা সরস্বতী পুজো করে থাকি, বড় করেই করি, কিন্তু এই বছর অনেকটা বড় করে, আরও বড় করে করছি এলাকাবাসীর জন্য। আমাদের ট্রাস্টের কর্ণধার মাননীয় যোগীপুরের বিধায়ক শিল্পপতি সমাজসেবী জাকির হোসেন সাহেবের অনুপ্রেরণায়, উদ্যোগে আমরা সবাই এর প্রায় 1-1.5 মাস ধরে এটার পিছনে খাটছি, যাতে আমরা এই সরস্বতী পুজোর 3 দিন মানুষকে খুব সুন্দর একটা পরিবেশ, অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছু ভালো উপহার দিতে পারি। সেই জন্যই আমরা সবাই মিলে আমাদের ট্রাস্টের সমস্ত স্টাফ থেকে শুরু করে সবাই আমরা পরিশ্রম করছি যাতে আমরা ভালো উপহার দিতে পারি। আগামী 3, 4, 5 বেশি কিছু বলতে চাই না। আপনারা সকাল থেকে রাত্রি 11টা অবধি প্রতিদিন অনুষ্ঠান আছে। আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন, অনুষ্ঠান দেখুন এবং আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, যাতে আমরা আমাদের এই 3 দিনের অনুষ্ঠানটা সর্বাঙ্গ সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সফল হতে পারি। আগামীকাল সন্ধ্যা 6টায় আমাদের প্যান্ডেল এবং মূর্তি উদ্বোধন করবেন আমাদের ট্রাস্টের কর্ণধার মাননীয় জাকির হোসেন সাহেব। সন্ধ্যা 6টার সময় সবাইকে আসার জন্য আবেদন জানাচ্ছি। কালকে উন্মোচন হবে, তারপরে পরশু থেকে সকালে পুজো আরম্ভ থেকে শুরু করে একদম 5 তারিখ অবধি অনুষ্ঠান চলবে। 6 তারিখ সকালবেলা আমরা প্রতিমা নিরঞ্জন করব। এই 3 দিন বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের অনুষ্ঠান আপনারা আমাদের স্টেজে দেখতে পারবেন। তারপরে লাইটিং, প্যান্ডেল, এলাকার পরিবেশ সমস্ত কিছু আপনারা উপভোগ করুন। আমি একটা কথা বারবার বলি, আবারও বলছি, ধর্ম যার যার, উৎসব সবার। এটা দুর্গা পুজো, কালী পুজো, ঈদ, মহরমের মতো আমরা একটা পবিত্র উৎসব হিসাবে মান্য করে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে এলাকাবাসী, সমস্ত এলাকাবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই মানিকপুরের রাতুল দাস পিজিটি এবং বিএড কলেজে। কত ফুটের সরস্বতী থাকছে আপনাদের এখানে? এটা প্রায় 20 ফুট। মুর্শিদাবাদ জেলায় প্রথম কেউ যায় না, তো আমি দেখিনি কোনোদিন এত বড় পুজো। আপনার দেখাই প্রথম? হ্যাঁ, আমার দেখাই প্রথম। কোন জায়গায় হচ্ছে এটা? এটা মানিকপুর রাতুল দাস পিজিটি এবং বিএড কলেজ, মানিকপুর দপাহাট। আপনার নাম পড়ছে? আমার নাম দীপক দাস, প্রেসিডেন্ট শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। কাজ কি এখন পর্যন্ত চলে যাচ্ছে? কাজ চলছে, আশা করছি কালকে দুপুরের মধ্যে কমপ্লিট করতে পারবো। সন্ধ্যায় উদ্বোধন হবে, পরশু থেকে তো আগামীকালকে উদ্বোধন হচ্ছে। আগামীকালকে সন্ধ্যা 6টায়।